বেশ, সো আমরা লাস্ট যেটা ডিসকাস করছিলাম হাইপারবোলিক ফাংশনস, তাই তো? তো আজকে আমি হাইপারবোলিক ফাংশনসের ডেফিনিশন দেবো। তোমাদের সিলেবাসও হাইপারবোলিক ফাংশনস আছে, দেখবে মেনশন করা আছে ক্যালকুলেশন মধ্যে। হাইপারবোলিক ফাংশন টপিকটাই আলাদা করে মেনশন করা আছে। তো আমি ফার্স্টে ডেফিনিশন দেবো, কেন তাকে হাইপারবোলিক ফাংশন বলে সেটা বোঝাবো, তারপরে তার ডায়াগ্রাম ড্র করে দেবো। ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আর হাইপারবোলিক ছাড়া অন্য যে ফাংশনগুলো আছে, যেমন ইলিপ্টিক ফাংশন, কেন তাকে ইলিপ্টিক বলে সেটাও বলে দেবো। ঠিক আছে, চলো তাহলে হেডিং করো হাইপারবোলিক ফাংশনস। আজকে টোটাল ক্লাসটা এর উপর ডেডিকেটেড থাকবে। এটা কমপ্লিট করে আবার আমরা ডিফারেন্সিয়েশনে যাব, সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে ফিরে যাব। ঠিক আছে, চলো দেখো হাইপারবোলিক যে ফাংশনগুলো আমরা র্যান্ডমলি ইউজ করি তাদের ডেফিনেশনটা আগে দিচ্ছি। ঠিক আছে, সো ডেফিনেশন অফ, এটাকে বলা হয় কস্ট। কস্ট স্পেলিংটা হচ্ছে COSH, পড়া হয় কস্ট। ঠিক আছে, কস্ট এক্স এর ডেফিনেশন হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2। কি বললাম? এটা ডেফিনেশন অফ কস্ট x, বা আমরা এইভাবে অনেক সময় বলি কস হাইপারবোলিক x। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট হাইপারবোলিক ফাংশন হচ্ছে সাইন হাইপারবোলিক, বা আমরা এটাকে হাইপারবোলিক সাইন ফাংশন বলি। কি বলি? হাইপারবোলিক সাইন বা সাইন হাইপারবোলিক বা সাইনচ। ঠিক আছে, ফাংশনটার নাম SINH। ঠিক আছে, অনেকে ভুল করে এইরকম লিখে SIN লিখে HX, না এরকম না, ফাংশনটাই এখানে SINH, এটা ফাংশন। ঠিক আছে, ওকে, সাইনচ, ওকে, বা হাইপারবোলিক সাইন বা সাইন হাইপারবোলিক, তিন রকম নামে ডাকা হয়। এটার ডেফিনিশন হচ্ছে e টু দি পাওয়ার x মাইনাস x বাই 2y, না i নয়, অনলি 2, অনলি 2, না আগের দিন ওটা শুধু সাইন ছিল। ও হ্যাঁ হ্যাঁ, সাইন, আর ওখানে ix ছিল, e টু দি পাওয়ার ix, e টু দি পাওয়ার মাইনাস ix ছিল, ওটা আলাদা, ওটা ইলিপ্টিক ফাংশন। ঠিক আছে, এবার নেক্সট আসছি হাইপারবোলিক ট্যানজেন্ট, বা যেটাকে বলা হয় ট্যান হাইপারবোলিক বা হাইপারবোলিক ট্যান। তাহলে এটার নাম কি বললাম? হাইপারবোলিক কস বা কস্ট। এটার নাম কি বললাম? হাইপারবোলিক সাইন বা সাইনচ। এবার আসছি হাইপারবোলিক ট্যানজেন্ট বা হাইপারবোলিক ট্যান। কি বললাম? হাইপারবোলিক, বলো ট্যান। তো দেখো এটাকে লেখা হয় ট্যানচ। এটার ডেফিনেশন হচ্ছে সাইনচ অফ x বাই কস্ট অফ x। এটার ডেফিনেশন, এটা মনে থাকবে। এই ছেলেটা এখনো জয়েন করলো না, তো লিংক চাইলো, তখন লিংক চাই নিজেই কোথায় চলে গেল। ওকে, নেক্সট যে ফাংশনটায় আসছি সেটা হচ্ছে হাইপারবোলিক কট। এটা ছিল হাইপারবোলিক ট্যান বা বলা হয় ট্যানচ। তো একই রকম হাইপারবোলিক কট, বা এটাকে আমরা কট বলে থাকি। ঠিক আছে, তো এই ফাংশনটা কিভাবে আসে? অনেকে বলে হাইপারবোলিক কোট্যানজেন্ট, যেমন ট্যানকে ট্যানজেন্ট বলা হয়, যেমন এটা আরেকটা নাম হচ্ছে হাইপারবোলিক ট্যানজেন্ট বা হাইপারবোলিক ট্যান। তেমন পরের যে ফাংশনটা লিখছি তাকে বলা হয় হাইপারবোলিক কোট্যানজেন্ট বা হাইপারবোলিক কট বা কট হাইপারবোলিক বা কটচ। ঠিক আছে, অবশ্যই এটার ভ্যালুগুলো বসালেই হয়ে যাবে। আমি যদি এটার ভ্যালুগুলো বসাই, সাইন আর সাইন হাইপারবোলিক আর কস হাইপারবোলিক এর ভ্যালুগুলো বসালেই চলে আসছে। হ্যাঁ, 2 গুলো কেটে গেল। ঠিক আছে, তো ওটা তো ডেফিনিশন হিসেবে লেখা হয় না, ওটা ভ্যালু। ডেফিনিশন হচ্ছে এইটা। ঠিক আছে, ওটা তুমি বসেই ক্যালকুলেট করছো, ওটা ভ্যালু। ক্লিয়ার? ডেফিনিশন দিস জাস্ট। ওকে, চলো নেক্সট হাইপারবোলিক কোট্যানজেন্ট or cot hyperbolic or cotch, COTH of x. This is defined by cos hyperbolic of x
বাই sin হাইপারবোলিক অফ x। ওরও ভ্যালু বার করতে পারি একই রকম ভাবে, বাট ভ্যালু আমি লিখছি না, ঠিক আছে? লিখছো না কেন? লিখছো? আচ্ছা, ওকে। নেক্সট আসছি কোসেক হাইপারবোলিক অর কোসেক, ঠিক আছে? ওকে, বা বলা হয় হাইপারবোলিক কোসেক্যান্ট। কোসেকের ভালো নাম হচ্ছে কোসেক্যান্ট, ঠিক আছে? সো এর আরেকটা নাম হচ্ছে হাইপারবোলিক কোসেক্যান্ট বা কোসেক্যান্ট হাইপারবোলিক বা কোসেক হাইপারবোলিক বা হাইপারবোলিক কোসেক বা কোসেক, ঠিক আছে? ডেফিনিশন হচ্ছে কোসেকেট অফ x ইকুয়াল টু 1 বাই sin অফ x। রেডি? নেক্সট হাইপারবোলিক সেক্যান্ট বা সেক হাইপারবোলিক বা হাইপারবোলিক সেক, এর ডেফিনিশন কি? cos হাইপারবোলিক 1 বাই cos হাইপারবোলিক। তাহলে আমরা লিখব sec হাইপারবোলিক অফ x ইকুয়ালস টু 1 বাই cos হাইপারবোলিক অফ x। এগুলো ডেফিনিশন। এবার এদেরকে হাইপারবোলিক ফাংশন কেন বলে সেটা বোঝাচ্ছি, ঠিক আছে? চলো, এর হাইপারবোলিক ফাংশনের নামের যে রিজনটা সেটা আসে এখান থেকে। এইভাবে হেডিং করছি y হাইপারবোলিক। y হাইপারবোলিক কেন হাইপারবোলিক বলা হয়, ঠিক আছে? cos hyperbolic square of x minus sin hyperbolic square of x. So what is the formula of cos hyperbolic x? এটা definition actually এটা cos hyperbolic x square minus sin hyperbolic x square. So what is the definition of cos hyperbolic x? বলো। Plus e to the power x plus e to the power minus x by 2. Cos a plus, sin a minus. So e to the power x plus e to the power minus x by 2 whole square minus e to the power x minus e to the power minus x by 2 whole square. This is equals to লসাগু করো, do the LCM. The LCM is 4, right? So 1 by 4 take it common নিয়ে বার করে দিলাম। Then you have e to the power x plus e to the power minus x whole square minus e to the power x minus e to the power minus x whole square. Use the formula of a plus b whole square minus a minus b whole square. The formula is 4ab. So here a is e to the power x and b is e to the power minus x. So into 4 into e to the power x into e to the power minus x. The value is 1. Okay? Fine. চলো, নিলে দিতে পারো না, এখানে কোথায় ওই তারপরে হোল স্কয়ার দিতে আছে, মানে কিছু যায় আসে না, দিলে দিতে পারো, না হলে নাও দিতে পারো। যেমন তুমি sin x লেখার সময় x টাকে ব্র্যাকেটে দাও না দাও একই তো ব্যাপার, এখানেও একই রকম, ঠিক আছে? তখন তো মাইনাসের জন্য ব্র্যাকেটটা দিচ্ছ, এখন তো মাইনাস নেই, মানে এইটা মানে পুরো cos-এর সঙ্গে লিখতে হবে, ওটা পার্ট অফ দ্য ফাংশন। ঠিক আছে, done? So similarly we can say cos hyperbolic t whole square minus sin hyperbolic t whole square equals to 1, right? Similar calculation করলে এটাই পাবো। এবার ধরো আমি এমন একটা পয়েন্ট নিচ্ছি, let x equals to cos hyperbolic t, y equals to sin hyperbolic t, okay?
then that point lies on this curve. Okay, so the equation of the curve becomes x square minus y square equal to 1. Okay, it is the equation of a hyperbola, right? It hyperbola equation to bolo কেমন hyperbola বলো তাই তো নাকি এই হাইপারবোলা কি এরকমই দেখতে তো নাকি কি কনফিউজড এই হাইপারবোলা এরকম দেখতে না আরে বাবা এটা কি ফর্মে আছে দেখো x বাই 1 এর হোল স্কয়ার বা x স্কয়ার বাই 1 স্কয়ার যেভাবে খুশি লেখো না x স্কয়ার বাই 1 স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 1 স্কয়ার ইকুয়ালস টু 1 তো হাইপারবোলা স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসলো তো x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 with the value of a and b both 1 এবার এরকম দেখতে তো নাকি হ্যাঁ sure বাস so now দেখো স্যার হ্যাঁ বলো হচ্ছে স্যার যে sin x এর যেরকম যে গ্রাফটা হবে সেটাই কি sin x এর গ্রাফ যেরকম আমরা 11 এ পড়েছি সেরকমই হবে কাইন্ড অফ অনেকটা একই রকম আমি গ্রাফিকে দেখাবো একটু পরে এক্ষুনি গ্রাফিকে দেখাবো জাস্ট ওয়েট করো একটু ঠিক আছে অনেকটা একই রকম দেখতে ওকে ঠিক আছে বলো এবার দেখো সাপোজ তুমি এর উপর যে কোনো পয়েন্ট বলছো সেটা কি ফর্মে আছে দেখো অ্যাকচুয়ালি xy ফর্মে আছে বিকজ এর ইকুয়েশনটাকে আমি নিয়েছি x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 1 তাহলে এর উপর এনি পয়েন্ট xy ফর্মে আছে xy means cos hyperbolic t sin hyperbolic t so এর উপর যখন এনি পয়েন্ট বলছো that is in the form cos hyperbolic t sin hyperbolic t it is the reason all of these functions lie on a hyperbola that's why they are called hyperbolic functions ঠিক আছে ওকে ডান এবার যে ফাংশনগুলোকে ইলিপ্টিক বলি তাদেরকে ইলিপ্টিক কেন বলা হয় সেটা বোঝাই এটা কমপ্লিট করো আগে বিক্রম বোঝা গেছে ওগুলো পরে ইলিপসের ইকুয়েশন আসবে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি হ্যাঁ ইলিপসের ইকুয়েশন আসবে রাইট সেটা দেখাবো করে ইলিপসের ইকুয়েশন কিভাবে আসছে আগে এটা কমপ্লিট করো তারপরে হাত চালাও স্যার ড্রয়িং ব্যাক করতে হ্যাঁ হ্যাঁ করে নাও ওই ইকুয়েশনটা গায়ে লিখে নাও এই ইকুয়েশনটা লিখে নাও পয়েন্টটা দিয়ে দাও জাস্ট সেন্সটা তোমার কাছে থাকছে ওয়াই কেন হাইপারবোলিক বলা হচ্ছে ফাংশনগুলোকে এবার নেক্সট আমি আসছি হোয়াট আর ইলিপ্টিক ফাংশনস ফার্স্টে ডেফিনিশন দেব ঠিক আছে তারপরে একই রকম ভাবে দেখাবো চল স্টার্ট করি যেটাকে নরমাল cos বলা হয় cos অফ থিটা এটা একটা ইলিপ্টিক ফাংশন যেটাকে আমরা কোসাইন বলি কোসাইন ফাংশন ওকে সো এটা ডেফিনিশন কি অ্যাকচুয়ালি e টু দি পাওয়ার বলো I theta plus e to the power minus I theta by 2 second elliptic function হচ্ছে sin function sin of theta formula বলো definition বলো e to the power I theta মাইনাস e to the power minus I theta বাই 2i by 2i এটা হচ্ছে সেকেন্ড elliptic function যেটাকে আমরা sin function বলি ওকে থার্ড elliptic function হচ্ছে tangent function বা tan function তার ডেফিনিশন হচ্ছে sin of theta by cos of theta তুমি চাইলে এর ভ্যালু বসিয়ে ভ্যালু বার করতে পারো তোমাদের কাছে তো ভ্যালু আছে এগুলো বসালে ভ্যালু বেরিয়ে যাবে ঠিক আছে ইউ ডোন্ট নিড দ্য ভ্যালু ইউ নিড দ্য ডেফিনিশন ওকে নেক্সট ইলিপ্টিক ফাংশন হচ্ছে কোট্যানজেন্ট ফাংশন যেটাকে আমরা বলি cot শর্টে তার ডেফিনিশন হচ্ছে 1 by tangent of theta ওকে নেক্সট ইলিপ্টিক ফাংশন হচ্ছে কোসেক বা যেটাকে আমরা কোসেক্যান্ট বলি তার ডেফিনিশন হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা
নেক্সট ইলিপ্টিক ফাংশন হচ্ছে সেক ফাংশন, বা যেটাকে আমরা সেকেন্ড ফাংশন বলি। কি বলি বলো? সেকেন্ড। তার ডেফিনেশন হচ্ছে sec θ = 1/cos θ। কি সিম্পল তো নাকি বলো? ঠিক আছে, এবার কেন ইলিপ্টিক বলা হয় সেটা বোঝাবো। হেডিং করছি why elliptic। কেন ইলিপ্টিক বলা হয়? রেডি? আচ্ছা, দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ক্যালকুলেট করলে 1 আসে। যদি তুমি একটা পয়েন্ট নাও, let x = cos থিটা, y = sin থিটা, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার = 1 আসছে। তার মানে x স্কয়ার বাই 1 স্কয়ার। এটা কার ইকুয়েশন? ইলিপসের ইকুয়েশন, রাইট? x স্কয়ার বাই 1 স্কয়ার প্লাস বা x স্কয়ার প্লাস y স্কয়ার = 1। এই যে ইলিপসটা লিখলাম, এর উপর যদি এনি পয়েন্ট বলি, আমি তাকে বলতে পারবো cos থিটা, sin থিটা ফর্মে নাকি? পারবো তো নাকি? এটা ইলিপসের প্যারামেট্রিক ফর্ম বলে তো, ঠিক আছে? দিস ইজ ওয়াই এটা কি ইলিপ্টিক, দিস ফাংশনস আর কল্ড ইলিপ্টিক ফাংশনস। এবার তুমি আমাকে, ইউ ক্যান আস্ক মি যে ফার্স্ট দুটো ইলিপ্টিক ফাংশন তো বুঝতে পারলাম, বিকজ তাদেরকে ইলিপসের উপর ফেলা যাচ্ছে। বাকিগুলোকে কেন? এটা বাকিগুলো মানে তো ওগুলো থেকেই সব আসছে। রিমেইনিং ফাংশনস এইগুলো তো ফার্স্ট দুটো থেকেই আসছে। তো যদি ফার্স্ট দুটো ইলিপ্টিক ফাংশন হয়, বাকিগুলো হবে না? একই ভাবে তুমি দেখো আগের বার যখন পড়েছিলে হাইপারবোলিক ফাংশনগুলো, sin হাইপারবোলিক, cos হাইপারবোলিক, তাদেরকে তুমি হাইপারবোলার উপর ফেলে দেখিয়েছিলে, আর বাকিগুলো তো এই দুটো থেকেই আসছিল। ক্লিয়ার হচ্ছে আইডিয়া অফ ইলিপ্টিক ফাংশন, আইডিয়া অফ হাইপারবোলিক ফাংশন। এবার হেডিং করো প্রপার্টিজ অফ হাইপারবোলিক ফাংশন। প্রপার্টিজ অফ হাইপারবোলিক ফাংশন। আমি গ্রাফটা লাস্টে দেখাবো, আগে একটু প্রপার্টি করিয়ে নিই, ঠিক আছে? তারপর গ্রাফ দেখাবো। আচ্ছা, ইলিপ্টিক ফাংশনের প্রপার্টি তুমি অলরেডি ট্রিগোনোমেট্রিতে করেছো, ডিটেইলসে করেছো তো নাকি? ট্রিগোনোমেট্রিতে তো অ্যাকচুয়ালি এগুলোর প্রপার্টিই করেছো, তো ওগুলো আর বলার দরকার নেই। আছে যে ট্রিগোনোমেট্রিক প্রপার্টিগুলো করেছো সবই ইলিপ্টিক ফাংশনের প্রপার্টি। হাইপারবোলিক ফাংশনের প্রপার্টি তুমি করোনি, রাইট? তো আমি সেগুলো বলছি, চলো, ঠিক আছে তো নাকি? চলো হেডিং করো প্রপার্টিজ অফ হাইপারবোলিক ফাংশনস। Properties of hyperbolic functions. সব প্রপার্টি ডাইরেক্ট ডেফিনিশন থেকে চলে আসে, ঠিক আছে? আমি তোমাকে একটা দেখিয়ে দিচ্ছি, বাকি তুমি যে কোনো প্রপার্টি ডেফিনিশন বসালেই এসে যাবে, ঠিক আছে? লাইক ধরো cos hyperbolic minus x। cos hyperbolic x এর ডেফিনিশন কি? cos hyperbolic x ডেফিনিশন কি? e to the power x plus e to the power minus x by 2। তাহলে x এর জায়গায় minus x বসছে, তাহলে e to the power ফার্স্ট x ছিল, হয়ে গেল minus x, তারপর এটা minus x ছিল, হয়ে যাবে x by 2। কত আসলো? সেম আসলো তো? আর এটাকে উল্টো করে লিখলেই তো সেম জিনিস চলে আসছে। তাহলে cos hyperbolic minus x equal to cos hyperbolic x, ফার্স্ট প্রপার্টি, ঠিক আছে? বলো তো cos এর এরকম একটা প্রপার্টি আছে না, cos of minus x equal to cos x। সেটার প্রুফ তুমি ওর ডেফিনিশন থেকে ডাইরেক্ট করতে পারবে, আমি এখানে পাশে দেখিয়ে দিচ্ছি। cos of minus x, cos এর ডেফিনিশন কি? e to the power ix plus e to the power minus ix by 2। তাহলে x এর জায়গায় minus x বসাও, তাহলে e to the power I into minus x plus e to the power minus ix ছিল, তাহলে minus I into minus x by 2। তার মানে কত হয়ে গেল? এটা বসাও আগে, তাহলে e to the power ix plus e to the power minus ix by 2। তার মানে কত হয়ে গেল? cos x। তাহলে cos of minus x equal to cos x।
পড়েছো তো cos of minus x equal to cos x, তার প্রুফ হচ্ছে এটা। আচ্ছা কি ঠিক আছে? হ্যাঁ নেক্সট sin hyperbolic minus x, sin hyperbolic এর ডেফিনিশন বলো। মাইনাস minus x by 2i আবার i কোথা থেকে আসে এখানে? সরি বাই 2, ঠিক আছে, i তো ওখানে আসে, ঠিক আছে, ইলিপ্টিক ফাংশনে i আসে। ওকে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস e টু দি পাওয়ার x বাই 2, মাইনাসটা কমন নিতে হবে। মাইনাসটা বার করে দাও। হ্যাঁ তাহলে এটা কত? এটা কত? মাইনাস সাইন এটা sin x, হ্যাঁ তাই তো? হ্যাঁ তাহলে মাইনাস sin hyperbolic x, ঠিক আছে, এটা sin hyperbolic x, তাহলে মাইনাস sin hyperbolic x। কি ঠিক আছে তো নাকি বলো? বুঝে গেছে? ক্লিয়ার? সো tan hyperbolic of minus x according to definition apply করো। tan hyperbolic means sin hyperbolic of minus x by cos hyperbolic of minus x। sin hyperbolic of minus tan minus tan hyperbolic, tan sin hyperbolic of minus x এর ভ্যালু minus sin hyperbolic of x, cos hyperbolic of minus x মানে cos hyperbolic of x, তো মাইনাস বাইরে বার করে দাও, থাকবে কত? tan hyperbolic of x। কি হলো না? বলো ঠিক আছে তো? এই ঠিক আছে, আচ্ছা ওইটা দিয়ে একটা করে দেখিনি, বলো তো sin of minus x কি ভ্যালু হবে বলো? মাইনাস sin x কি আসবে করে দেখাও, করে দেখাও তাড়াতাড়ি বলো, কি লিখবো বলো? e টু দি পাওয়ার i মাইনাস x মাইনাস e টু দি minus i minus x by 2i তাহলে মাইনাসটা বার করবার এটা আগে লিখে দিচ্ছি, মাইনাস কমন নিয়েছি, তাহলে কত হলো? মাইনাস sin x, শুনে তো? একই ভাবে যদি তুমি tan করতে, tan of minus x sin of minus x by cos of minus x minus sin x by cos x minus tan x, একদম সহজ জিনিস, ঠিক আছে, কিচ্ছু নেই একদম। নামটা কঠিন কঠিন দেখতে, হাইপারবোলিক ফাংশন, আসলে ভেতরে কিছু নেই, ইলিপ্টিক ফাংশন, জিনিসটা আসলেই সোজা, তাই তো নাকি? সোজা তো? ঠিক আছে, তো বলো তো cot hyperbolic of minus x কি হবে? তাড়াতাড়ি বলো দেখি। মাইনাস cot hyperbolic একদম, তাহলে প্রুফ করে দেখানোর দরকার নেই তো? না বাস, আচ্ছা বলো তো sec hyperbolic of minus x কি হবে? plus লিখে sec hyperbolic sec hyperbolic x। আচ্ছা বলো তো cosec hyperbolic of minus x কি হবে? minus cosec hyperbolic x মাইনাস cosec hyperbolic of x, বাস। আচ্ছা এর প্রপার্টি গেল, আর একটা প্রপার্টি, চলো নেক্সট। cos hyperbolic square of x minus sin hyperbolic square of x এটাকে ক্যালকুলেট করেছিল। 1 ওদিকে মানে এর ফাংশনের, ইলিপ্টিক ফাংশনের এরকম একটা ফর্মুলা আছে, কি হয়? cos square x plus sin square x 1, ঠিক আছে, এখানে মাইনাস হয়ে যাবে, ওখানে 1 হয়ে প্লাস হয়ে যাবে, একই রকম ফর্মুলা, শুধু এটা মাইনাস ওটা প্লাস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমি ক্যালকুলেট করে দাও তো 1 মাইনাস tan hyperbolic square x কত হবে? চলো তাড়াতাড়ি ক্যালকুলেট করে দাও। হ্যাঁ tan hyperbolic x কে cos by sin লেখো, cos এর ভ্যালু আসছে তো? sec hyperbolic square x স্যার আসছে কিনা চেক করে নাও, আসছে কিনা চেক করে নাও, আসছে কিনা চেক করে নাও, তাহলেই হবে। আত্রেই বোঝা যাচ্ছে? আত্রেই? হ্যাঁ স্যার। শিমলি, শিমলি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ভবানী? হ্যাঁ স্যার।
নীল বুঝতে পারছো? নীল বেশ, চলো তাড়াতাড়ি ক্যালকুলেট করে আমাকে বলো কত হচ্ছে। যেটা দিয়েছি এটা ক্যালকুলেট করে আমাকে তাড়াতাড়ি বলো কত হচ্ছে। মুখে মুখে নয়, খাতায় করে বলো। হয়ে গেছে? কত এসছে? sec hyperbolic square, ঠিক আছে? এটা হয়েছে তো নাকি সবার? হয়েছে না? এসছে? এই বিক্রম সরকার তোমার হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। কত এসছে? 1 minus sin h square sin h by cos h তার হোল স্কয়ার, তারপরে 1 এর ওখানটাতে sin h আর sin h স্কয়ার মাইনাস cos h স্কয়ার বসে তারপর কমন নিয়ে এটা অপশন করতে হবে। আরে রেজাল্ট কত এসছে? রেজাল্টটা হয়নি স্যার, এখনো চলছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। sec square hx এর hx হবে না, sec h এর স্কয়ার, sec h এর স্কয়ার x। হ্যাঁ স্যার। এই তো এক লাইনের ক্যালকুলেশন তো। এরকম করেছো তুমি কি? ব্যাস, তারপরে এর জায়গায় 1। তাহলে না আর কি আছে? হয়েছে? বলো বিক্রম, হয়েছে? এবার বুঝেছো? ঠিক আছে তো? না আমি একটু ভুল করে দিয়েছিলাম। এবার ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা বলো, ইলিপ্টিক ফাংশনের জন্য এখানে ফর্মুলাটা কি পেলে তাহলে? 1 minus tan hyperbolic square x equal to sec hyperbolic square x। ইলিপ্টিক ফাংশনের জন্য ফর্মুলাটা কি হয়? sec square x minus tan square x equal to 1। তার মানে কি হয় অ্যাকচুয়ালি 1 plus tan square x equal to sec square x। এখানে 1 মাইনাস হয়, ওখানে প্লাস। ইলিপ্টিকে প্লাস, ঠিক আছে? ওই তো মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাচ্ছে ইলিপ্টিকে। ফর্মুলা মনে রাখতে সুবিধা হবে তো নাকি? তাহলে ওই জন্য ফর্মুলাটা এই ফর্মে রাখছো, নাহলে তো তুমি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এসবও করতে পারতে, বাট এই ফর্মে রাখলে সমান মনে রাখতে সুবিধা হবে। নেক্সট আরেকটা ফর্মুলা, ঠিক আছে তো নাকি? তোমরা নিচে লিখবে, আমি উপরে লিখছি। দেখো, cot hyperbolic square x minus 1 equals, বলো ক্যালকুলেট করে বলো কত হচ্ছে। তাড়াতাড়ি হাত চালাও, এক লাইনে হয়ে যাবে অ্যাকচুয়ালি। cot hyperbolic কে cos hyperbolic বাই sin hyperbolic লেখো, লিখলেই হয়ে যাবে। তুমি কি লিখেছো? ওইটা দেখো কি লিখেছো, দেখো নিজে দেখো। মাইনাস তো হবে না, cosec hyperbolic square x হবে। cosec hyperbolic square x, হ্যাঁ এই তো সহজ তো, cos hyperbolic square x বাই, ভুল করেছিলে? তাহলে সহজ জিনিসগুলোকে ভুল করলে কি করে হবে? আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ কি জিনিসটা কি কঠিন না তো? তাহলে না স্যার আগে যেটা ইলেকটিভ ছিল আগে পড়েছিলাম যেটা 11 12 সেম একই লাইন একই রকম জিনিস, তাই তো? বাস। আচ্ছা এখানে তাহলে ফর্মুলাটা কি হলো? এখানে হলো cot hyperbolic square x minus 1 equals to cosec hyperbolic square x। ইলিপ্টিক ফাংশন এই ফর্মুলাটা হয়ে যায় cot square x plus 1 equal to cosec square x, তাই তো নাকি? জাস্ট মাইনাসের জায়গায় প্লাস, একই ফর্মুলা। কি ঠিক আছে তো সবাই? বলো
চলো বেশ আরেকটা জিনিস দেখাই চলো এখনো ফর্মুলা বাকি আছে একেবারে যতটা ম্যাক্সিমাম দেখানো যায় দেখিয়ে দিচ্ছি বাকি তোমরা নিজেরাই যখন দরকার হবে একটু ওই ভ্যালু বসালে বেরিয়ে আসবে ঠিক আছে এমন কিছু ভয়ের নেই ওকে আচ্ছা sin hyperbolic x cos hyperbolic y plus cos hyperbolic x sin hyperbolic y ক্যালকুলেট করে দাও তো এর ভ্যালুটা কত হচ্ছে চারটি বসাও e টু দি পাওয়ার দিয়ে বসাও চারটিকে বুঝতে পারছো কিভাবে বসাতে বলছি sin hyperbolic x এর ভ্যালু বসাও e টু দি পাওয়ার x minus e টু দি পাওয়ার minus x by 2 cos hyperbolic y এর ভ্যালু বসাও e টু দি পাওয়ার y plus e টু দি পাওয়ার minus y by 2 cos hyperbolic x এর ভ্যালু বসাও e টু দি পাওয়ার x plus e টু দি পাওয়ার minus x by 2 sin hyperbolic y এর ভ্যালু বসাও e টু দি পাওয়ার y minus e টু দি পাওয়ার minus y by 2 এবার 1/4 কমন নিয়ে নাও ভেতরটা মাল্টিপ্লাই করো সুন্দর করে মাল্টিপ্লাই করলে e টু দি এক লাইন লিখে মাল্টিপ্লাই করো তাতে তোমাদের সুবিধা হবে বলো মাল্টিপ্লাই করলে কত আসছে বলো মাল্টিপ্লাই করে ক্যালকুলেশন করো ভেতরটা এরকম আসছে কিনা দেখো x plus y হবে দেখো এরকম আসছে কিনা সুন্দর করে মাল্টিপ্লাই করে বলো আমাকে এরকম আসছে কিনা হ্যাঁ x plus y কি বলছো সবটা x করে দিয়েছো পরে ঠিক করো ক্যালকুলেশন করে মাথায় চলো তাড়াতাড়ি করো এসে তাড়াতাড়ি করো স্পিডে হাত চালাও একটা জিনিস মাথায় রাখবে লিখতে তোমাকে প্রচুর হবে ঠিক আছে তাই যত স্পিডে নামাবে তত বেশি তাড়াতাড়ি তুমি শেষ করতে পারবে আর স্লো হয়ে গেলেই মুশকিল তখন দেখবে চেনা অঙ্ক সুযোগ পাচ্ছ না শেষ করার মতো হ্যাঁ শিশা বলো পাসওয়ার্ড ভুলে গেছো তুমি হ্যাঁ ওটিপি তো তোমার কাছেই যাচ্ছে সেটা দেওয়ার পরে কি করে ইনকারেক্ট দেখাবে দাঁড়াও তোমায় ওটিপিটা ঠিক করে দিতে হবে না হ্যাঁ একবার দাও তারপরে বলো হ্যাঁ রাখো ঠিক আছে বলো হয়েছে বলো হ্যাঁ স্যার এটা আসছে কি আসছে না এটার মান হবে sin hyperbolic x plus y
হ্যাঁ বলো। ঠিক আছে ঠিক আছে ওকে। ওটা তো নিশ্চয়ই দেওয়া আছে, আমাকে বাড়ি গিয়ে দেখতে হবে, এখন মাথায় লাগছে না, আসছে না, আমি বাড়ি গিয়ে দেখছি। তুমি একটুখানি এতে বলে রাখো, আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি বাড়ি গিয়ে দেখছি। ঠিক আছে সমস্যা নেই, তুমি আমাকে বাড়ি গিয়ে দেখছি। বলো বলো বলো, এসছে এসছে। সাইন হাইপারবোলিক এক্সপ্রেস ওয়াই আসছে। সাইন হাইপারবোলিক এক্সপ্রেস ওয়াই আমি যত অবধি লিখে দিয়েছিলাম তত অবধি এসছে। হ্যাঁ ও পরে এটা আসছে। ব্যাস, যারা অনলাইনে আছো বলো এসছে তো? হ্যাঁ স্যার এসছে। হ্যাঁ স্যার এসছে। ব্যাস, যদি তোমার এসছে কি এসছে, সত্যি এসছে তো নাকি? করো করো করো। sin hyperbolic x plus y। ওরে বাবা ঠিক আছে, আগে আমাকে এইটা এনে দাও। হ্যাঁ এসছে, হ্যাঁ তারপরে সাইন হাইপারবোলিক এক্সপ্রেস হয়। এটা এসছে বিক্রম, এসছে তোমার? জোর করে লিখে দিলে না তো আবার? না এসছে তো? বাস ঠিক আছে, এদিকে দেখো এবার। তাহলে তুমি এইটাকে এইভাবে লেখো, e টু দি পাওয়ার x প্লাস y প্লাস মানে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস y বাই 2, তার মানে sin হাইপারবোলিক x প্লাস y। তাহলে কি পেলে, কি শিখলে এখান থেকে? এদিকে দেখো, sin হাইপারবোলিক x cos হাইপারবোলিক y প্লাস cos হাইপারবোলিক x sin হাইপারবোলিক y, তার ভ্যালু কত হয়? sin হাইপারবোলিক x প্লাস y। ঠিক আছে, কিসের ফর্মুলা হলো বুঝলে না? হ্যাঁ, যেমন তুমি ইলেকট্রিক ফাংশনে কি করেছো, sin x cos y প্লাস cos x sin y ইকুয়াল টু sin x প্লাস y। এটা ইলেকট্রিক ফাংশনে করেছো তো? হাইপারবোলিক ফাংশনের জন্য একই ফর্মুলা আসে, বুঝেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ কি বুঝলাম না? হাইপারবোলিক ফাংশনে যেটা প্লাস হয় সেটা ইলেকট্রিক ফাংশনে মাইনাস হয়ে যায়। কোথায় মাইনাস হয়েছে? প্লাসই তো দেখছি আমি, এই তো প্লাস আছে, এখানে প্লাস আছে। আরে এগুলো হচ্ছে আরে লাইট বলে এটা হলো আগে ও মাইনাস হলো না কেন? হ্যাঁ তুমি তো ক্যালকুলেশন করলে, তুমি নিজেই দেখলে তো হলো না। হলো না কেন বলে তো কিছু হয় না। অ্যাকর্ডিং টু ডেফিনিশন তোমার ফর্মুলাটা সেম থাকছে, সিমিলার থাকছে, এখানে চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো তোমার তো সুবিধাই হলো, এখানে চেঞ্জ হলো না যখন। হ্যাঁ অপশনটা কোনটা মাইনাসের মধ্যে প্লাস না না, এইগুলোই চেঞ্জ হবে না, ওগুলোই সব চেঞ্জ হবে। স্কোয়ারের ফর্মুলাগুলো যেগুলো ছিল ওগুলোই সব প্লাসের জায়গায় মাইনাস হবে। কি বুঝতে পারছো? এগুলোই কিন্তু সেম টু সেম হবে, এগুলো চেঞ্জ হবে না। ঠিক আছে, এই টাইপের ফর্মুলাগুলো চেঞ্জ হবে না। ওকে, হ্যাঁ বুঝা গেল? আচ্ছা, এবার যদি ধরো এখানে মাইনাস দিতাম, তাহলে এখানেও মাইনাস আসতো। এদিকে দেখো, এখানেও মাইনাস আসতো। তুমি ক্যালকুলেশন করলে দেখতে প্লাস হয়ে যাবে। প্লাস চলে আসতো, এখানটায় প্লাস চলে আসতো। মানে cos না 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 sin x x minus না, যাবে না স্যার। cos x আমার ভুল আসছে, আমার ভুল হচ্ছে। এইখানটা মাইনাস আসতো, এইখানটা মাইনাস আসতো। মাইনাসটা তুমি ক্যালকুলেশন করে দেখো, এইখানটায় মাইনাস আসতো, এইখানটায় মাইনাস আসতো। এটা হলো পজিটিভ বলো না, শোনো না কথাটা। তাহলে তার মানে কি মাইনাসটা এখানে আসছে, এখানে আসছে, তার মানে কি মাইনাসটা এখানে আসছে। ঠিক আছে, ওকে। তুমি ক্যালকুলেশনটা এখানে যেমন গুণটা করেছিলে, মাল্টিপ্লিকেশনটা হাতে করেছিলে না, হ্যাঁ, হ্যাঁ। তেমন এখানে মাল্টিপ্লিকেশনটা করলে দেখতে পাবে এখানে আসবে, এখানে আসবে মাইনাস। করে দেখলে? হ্যাঁ হ্যাঁ ব্যাস, তার মানে এখানে চলে আসছে মাইনাসটা। হ্যাঁ তো সাইনের জন্য মানে সরি ইলেকট্রিক ফাংশনের এরকম একই রকম ফর্মুলা আছে। যদি তুমি এখানে মাইনাস দাও, যদি তুমি এখানে মাইনাস দাও, এখানে মাইনাস চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে চেঞ্জ হচ্ছে না। এই ধরনের ফর্মুলা হাইপারবোলিক ফাংশন, ইলেকট্রিক ফাংশনে সেম ফর্মুলা ক্যারি করছে। দেখো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হয়েছে? আচ্ছা, যদি লিখে নিতে চাও জাস্ট মাইনাস গুলো লিখে নাও, যে জায়গায় চেঞ্জ করলাম ওই জায়গাগুলো লিখে নাও। শুধু ওইগুলো মাইনাস থাকলে একসাথে সবকটা মাইনাস হচ্ছে, যেগুলো মাইনাস দিয়েছি
হাতের লেখা সবসময় ফ্রেশ করতে হবে। যদি মনে হয় কাট ভুল হচ্ছে, ক্রস করে নতুন করে ক্যালকুলেশন করা বেটার। ঠিক আছে? ওকে, তাতে ভুল কম হবে, নাহলে কাটাকুটির মধ্যে খুঁজে পাবে না জিনিসপত্র। ওকে, আর যখন তুমি রিভাইজ করবে তখন অসুবিধা হবে। আচ্ছা, এটা গেল। নেক্সট আসছি, cos hyperbolic x cos hyperbolic y minus sin hyperbolic x sin hyperbolic y। চলো ভ্যালুগুলো বসানো যায়। cos hyperbolic x, so e to the power x plus e to the power minus x by 2. cos hyperbolic y, e to the power y plus e to the power minus y by 2 minus sin hyperbolic x sin hyperbolic y, e to the power x minus e to the power minus x by 2, e to the power y minus e to the power minus y by 2. 1/4 কমন নিয়ে নাও, পড়ে থাকছে e to the power x plus e to the power minus x into e to the power y plus e to the power minus y minus e to the power x minus e to the power minus x e to the power y minus e to the power minus y। এটাকে মাল্টিপ্লিকেশনটা ভেতরে করবে, ঠিক আছে? ওকে, করলে কি থাকবে আমি লিখছি, বাট তুমি মাল্টিপ্লিকেশনটা করো এখন। এইটা পাবে অ্যাকচুয়ালি, বাট তুমি করে দেখবে পাচ্ছ কিনা, ডাইরেক্ট বসাবে না। চলো করে দেখো, করে দেখে আমাকে বলবে যে হ্যাঁ পাচ্ছি, না করে দেখে বলবে না। বলো শিমলি, তুমি আগেরটা পেয়েছিলে তো? হ্যাঁ স্যার, এটা করছি। আচ্ছা, এটা করো। কিছু ক্যালকুলেশন মাইন্ডও করতে হবে, সব খাতায় করলে মুশকিল। এসে আসেনি? আচ্ছা, চলে এসেছে। চলে এসছে, একজন বললো চলে এসছে, বাকিরা দেখো। দুইজন বললো চলে এসছে, নীল আর বিক্রম বললো চলে এসছে, বাকিরা দেখো। ভবানী করো করো। স্যার x minus y আসছে। না, আসবেই না। x minus y। আমার তো আসলে y minus x একটা x minus y। হ্যাঁ বলো। এগুলো কেটে যাচ্ছে। মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে। আবার প্লাস প্লাস গুলো আরেকবার বলো। ও আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, হ্যাঁ ঠিকই বলছো তোমরা, এখানে x minus y আসবে। ঠিকই বলছো, ঠিকই বলছো, x minus y আসবে। একটা তো x minus y আসবে। এটাই বলছি। এসছে? এটাই আসবে, আমি উল্টো দিয়েছিলাম, x minus y আসবে। আমি ওইটাই আসতাম। হ্যাঁ ঠিক আছে, x minus y আসবে। অনলাইনে বসে পড়ছি কি আর চলে আসছে। এসছে? হ্যাঁ, আমি যে অনলাইনে বসে পড়ছি কি আর চলে আসছে। এই তো এসে গেছে। বাস।
এই তোমাদের এসছে? তোমার এসছে বিক্রম? বল বল। তোমার এসছে? আচ্ছা আচ্ছা। তোমার এসছে তোমাদের? হ্যাঁ ঠিক আছে। শিমলি আত্রেই তোমাদের এসছে? হ্যাঁ স্যার। আচ্ছা। ভবানী? হ্যাঁ স্যার। ভবানী? হ্যাঁ স্যার। আচ্ছা। বিক্রম নীল? বিক্রম নীল তোমাদের? হ্যাঁ স্যার, প্রথমে মাইনাস এসেছিল, আমি হচ্ছে আমি ভুলে গেলাম। না না ওটাই ঠিক, মাইনাসই হবে। এই তোমার এসছে? হ্যাঁ স্যার। এসছে তো নাকি? ঠিকঠাক? ব্যাস চলো এদিকে দেখো এবার। তার মানে পড়ে থাকলো e টু দি পাওয়ার x মাইনাস y প্লাস e টু দি পাওয়ার মাইনাস অফ x মাইনাস y বাই 2। তার মানে এটাকে বলে cos হাইপারবোলিক x মাইনাস y। তাহলে এখানকার ফর্মুলাটা দেখো, এটার ভ্যালু cos হাইপারবোলিক x মাইনাস y। এখানে কিন্তু নরমাল ইলিপ্টিক ফাংশনের সাথে ফর্মুলা একটু ডিফারেন্স আছে। ইলিপ্টিক ইলিপ্টিক ফাংশনে cos x cos y মাইনাস sin x sin y যদি দাও তাহলে cos x প্লাস y হয়। এখানে উল্টো ফর্মুলা আছে, ঠিক আছে? ওকে আচ্ছা আচ্ছা শোনো আরেকটা জিনিস, এখানে যদি তুমি প্লাস করে দিতে তাহলে কি কি হতো দেখিয়ে দিচ্ছি। এখানে প্লাস করলে এখানে প্লাস হতো, ঠিক আছে? এখানে প্লাস হতো, বলে এইখানটা প্লাস হয়ে যেত, এইখানটা প্লাস হয়ে যেত, ঠিক আছে? হ্যাঁ স্যার। যদি তুমি এখানে প্লাস করতে তাহলে এখানে প্লাস হতো, এখানে প্লাস হতো, এইগুলো প্লাস হয়ে যেত, তার মানে এইগুলো প্লাস হয়ে যেত, তার মানে এইখানটা প্লাস হয়ে যেত, বুঝেছো? তো সেখানে আমাদের ইলিপ্টিক ফাংশনের ফর্মুলায় এইখানে প্লাস হলে কিন্তু এখানে মাইনাস হয়, হ্যাঁ ঠিক আছে? ভুলিয়ে গেল না কিন্তু, হ্যাঁ ঠিক আছে তো? ভুলিয়ে যাবে না তো? ওই জন্য পাশাপাশি দুটোকে রাখছি তো যাতে গুলিয়ে না যায়, ঠিক আছে? চলো আমি তোমাদের আরো এই এরকম তো অনেক ফর্মুলা আছে, মাল্টিপল ইন্টিগ্রাল মাল্টিপল অ্যাঙ্গেল সাব মাল্টিপল অ্যাঙ্গেল সবই তো আছে। তো চলো আমি তোমাদের একটা লিস্ট দিয়ে দেবো যে হাইপারবোলিক ফাংশনে কি কি ফর্মুলা হোল্ড করে। যেমন ট্রিগোনোমেট্রিতে তুমি ইলিপ্টিক ফাংশনের ফর্মুলা করেছো, তো তোমার মোটামুটি ফর্মুলাগুলো মুখস্থ আছে। হাইপারবোলিক ফাংশনেরও এরকম ফর্মুলার লিস্ট আছে, আমি তোমাকে লিস্টটা দিয়ে দেবো, তুমি ফর্মুলাগুলো একটু মুখস্থ করে নেবে। কিন্তু ফর্মুলার প্রুফগুলো এরকম সোজা সোজা, তোমাকে প্রুফ করতে হবে না, শুধু ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, বুঝতে পারলে কথাটা? ঠিক আছে, এবার আমি গ্রাফটা করাই, ঠিক আছে? কি বিক্রম ঠিক আছে তো? এই সরকার বিক্রম বলো, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, চলো আমাকে সরকারি বলে দেবে স্যার। সরকারি বলে দেবো, আচ্ছা ঠিক আছে। এবার গ্রাফটা করাই। আর তোমার কি বলবো? প্রামাণিক, ঠিক আছে চলো। এবার দেখো, হেডিং করো গ্রাফ অফ হাইপারবোলিক ফাংশনস। আর ফর্মুলা আরো আছে, এই কটা শেষ নয়। আরে বাবা, যেমন তুমি ট্রিগোনোমেট্রিতে ফর্মুলা করেছো, তো ওই কটা কি শেষ নাকি? অনেক ফর্মুলাই তো আছে, ওরকম ফর্মুলা এখানেও আছে, তোমাকে আমি লিস্ট দিয়ে দেবো, ঠিক আছে? হেডিং করো গ্রাফ অফ হাইপারবোলিক ফাংশনস। এই ফর্মুলাগুলো প্রুফগুলো কি প্র্যাকটিস করে রাখতে হবে, এগুলো কি এক্সামে আসে? না, প্রুফ এক্সামে আসে না, প্রুফ এক্সামে আসে না। আর আসলেও বা সোজা তো, জাস্ট ভ্যালু বসাবে ডাইরেক্ট চলে আসবে, তাই না? আসলে 2 নম্বরে আসবে, ঠিক আছে? আসলে 2 নম্বরে আসবে, ভ্যালু বসাবে ডাইরেক্ট চলে আসবে। কঠিন একটাও কি কঠিন? কোনটাই কঠিন নয়। ভ্যালু বসালে বলো না, আরে বাবা ভ্যালু বসালে এমনিতেই ডাইরেক্ট চলে আসবে। প্র্যাকটিস করার মতো জিনিস এটা নয়, শুধু ভ্যালু বসিয়ে নিজে হাতে করছো এটাই যথেষ্ট, ঠিক আছে? গ্রাফ অফ হাইপারবোলিক ফাংশনস, চলো। আচ্ছা, এখানে তোমাকে বুঝতে হবে যে কিভাবে ফাংশনটা তৈরি হচ্ছে। যেমন ধরো, তুমি প্রথমে ধরো, মনে করো cos হাইপারবোলিকের গ্রাফ চাও, cos হাইপারবোলিক অফ x। তো এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, ঠিক আছে? এটাকে আমি এইভাবে ভাবতে পারি, e টু দি পাওয়ার x বাই 2 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, ঠিক আছে? তার মানে এই দুটো গ্রাফকে যদি আমি যোগ করি তাহলে এর গ্রাফ পাবো, ঠিক আছে? তো আমি তোমাকে গ্রাফ দুটো আগে এঁকে দেখাচ্ছি। তোমরা e টু দি পাওয়ার x এর গ্রাফ জানো?
জানো না? দেখিয়ে দিচ্ছি। এমনিতে যদি আমাকে থেকে শুরু হবে, তারপরে এদিকে বলো আরেকবার বলো। নেগেটিভ x থেকে শুরু হয়, তারপরে y এর দিকে, তারপর ধীরে পজিটিভ দিকে উঠবে। হ্যাঁ এরকম হয়। এদিকে টেন্স টু মাইনাস এন মানে টেন্স টু 0, এদিকে একদম মাটির সাথে মিশে যাচ্ছে টেন্স টু 0, ঠিক আছে? আর এদিকে টেন্স টু ইনফিনিটি, এটা e টু দি পাওয়ার x এর গ্রাফ, ঠিক আছে? আর e টু দি পাওয়ার মাইনাস x এর যদি গ্রাফ বলি ঠিক উল্টো গ্রাফটা, মানে এটাকে ধরে 180 ডিগ্রি ঘুরিয়ে দাও, এই জিনিসটাকে ধরে যদি 180 ডিগ্রি ঘুরিয়ে দিই কিরকম দেখতে হবে? হ্যাঁ এরকম, মাইনাস ইনফিনিটি দিয়ে হ্যাঁ এটা e টু দি পাওয়ার মাইনাস x এর গ্রাফ, ঠিক আছে? এই গ্রাফটা e টু দি পাওয়ার মাইনাস x এর, এই গ্রাফটা e টু দি পাওয়ার x এর, মাথায় ঢুকেছে? ঠিক আছে তো? এখন কোনটা কার গুলিয়ে ফেলো না জানো, আমি এটাকে একটু কাটা কাটা করে দিচ্ছি। তাহলে কাটা কাটা গ্রাফটা e টু দি পাওয়ার মাইনাস x এর, আর গোটা গ্রাফটা e টু দি পাওয়ার x এর, কি ঠিক আছে? আচ্ছা, যে পয়েন্ট দিয়ে দুজনে পাস করেছে জানো সেই পয়েন্টের কোঅর্ডিনেট কত? 0,1, 2 কেন? 0,1, e টু দি পাওয়ার 0 এর ভ্যালু তো 1, তো এই পয়েন্টটা হচ্ছে 0,1, ঠিক আছে? তো এটা আগে রাফে এঁকে নাও। আরেকটা বইয়ের নাম বলেছিলাম আমি গ্রাফ শেখার জন্য, প্লে উইথ গ্রাফস, অমিত এম আগরওয়ালের পাতলা একটা বই, আরিয়ান্ট পাবলিকেশনের। পেয়েছিলে বইটা? দেখেছিলে? গ্রাফ শেখার জন্য খুব ভালো বই, প্লে উইথ গ্রাফস, পাতলা একটা বই, অমিত এম আগরওয়ালের, ঠিক আছে? খুব সুন্দর বই। আপনি ক্যালকুলাসের বইটা কিনতে বলেছিলেন, ওখানে এই চ্যাপ্টার নেই। দেখো অ্যাকচুয়ালি তোমায় বলি, ওটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের বই, আচ্ছা, তো ওখানে অ্যাপ্লিকেশনটা বেশি আছে। তোমাদের পুরো যে ক্যালকুলাসের সিলেবাসটা ওটা যদি পেতে হয় তাহলে তোমাকে 2-3টা বই কিনতে হবে। তো আমি কি করেছি, যে বইয়ের মধ্যে মেজরিটি অফ দ্য সাবজেক্ট আছে ক্যালকুলাসের, মেজরিটি অফ দ্য চ্যাপ্টার আছে, সেই বইটা তোমাদের কিনতে বলেছি, বাকিগুলো কেনার দরকার নেই, ঠিক আছে? ওকে চলো, যেটা কি বলছিলাম আমি, হ্যাঁ এটা তুলেছো, হয়েছে? আচ্ছা দেখো এবার শোনো কথাটা। তো দেখো আমি যদি e টু দি পাওয়ার x কে 2 দিয়ে ডিভাইড করি, এর মানেটা কি? এর মানে হচ্ছে হাফ দিয়ে মাল্টিপ্লাই করা, ঠিক আছে? আচ্ছা ধরো আমি তোমার একটা কথার কথা বলি, আমি যদি কেউ বললে x স্কয়ার এর গ্রাফ ড্র করতে, তো x স্কয়ার এর গ্রাফ কিভাবে ড্র করতে হয়? y = x স্কয়ার, বলো y = x স্কয়ার, y = x স্কয়ার, কিভাবে আমি ড্র করব? x এর প্যারালাল আরে না এই গ্রাফ নাম বলে যাচ্ছে, আরে y = x স্কয়ার, এটা কি? এটা বলে নামটা প্যারাবোলা, প্যারাবোলা। তো কেমন হবে প্যারাবোলাটা? উপরের দিকে হবে, মানে x এর উপরেতে y অ্যাক্সিস এর উপরেতে গ্রাফটা। হ্যাঁ এই প্যারাবোলাটার যে অ্যাক্সিস সেটা y অ্যাক্সিস নিচে, আর এর যে ভার্টেক্স সেটা অরিজিনে, তাই তো? এটা ফর্মটা দেখো না, x² = y, তার মানে x² = 4 * 1/4 * y, তাহলে x² = 4ay ফর্মে আছে, তাই না? তো x² = 4ay ফর্মে থাকলে কেমন হয়? y অ্যাক্সিসটা অ্যাক্সিস হয়, ভার্টেক্সটা 0 0 তে থাকে, তাই তো? তাহলে এই তো প্যারাবোলাটা হয়ে গেল। এবার আমার বক্তব্যটা অন্য জায়গায়, আমার বক্তব্য হচ্ছে তোমায় যদি বলি এটা তো y = x², এগুলো মুছে দিলাম, এটা তো y = x², আমার বক্তব্য হচ্ছে আমি যদি বলি এটা তো x² এর গ্রাফ, সোজা কথা, তাই তো? আমি যদি বলি x²/2 এর গ্রাফ কি হবে, বা ধরো আগে বলে 2x² এর গ্রাফ কি হবে, কি হবে? কোন দিকে সরে যাবে? না কোনোটাই হবে না, সরবে না। শোনো আমি বলছি, এক মিনিট দাঁড়াও, এটা ধরো x² এর গ্রাফ, ঠিক আছে? যখন আমি 2x² এর গ্রাফ আঁকবো না তখন এরকম দেখতে হবে, গ্রাফটা আরো উপরের দিকে উঠবে কিন্তু খাড়াই ভাবে উঠবে, ডাবল স্পিডে উপরে উঠবে, আগে যে স্পিডে উপরে উঠছিল তার ডাবল স্পিডে উপরে উঠবে,
এটা হচ্ছে 2x স্কয়ারের গ্রাফ। আমি যদি 3x স্কয়ারের গ্রাফ বলি আরো খারাপ হয়ে যাবে গ্রাফটা। এবার যদি x স্কয়ার বাই 2 এর গ্রাফ বলি একটু হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে। গ্রাফটা আরো কি হয়ে যাবে, এটা x স্কয়ার বাই 2 এর গ্রাফ। কেন এমন হচ্ছে দেখো, ব্যাপারটা হচ্ছে এটা, ধরো একটা পয়েন্ট নিলে, কোন একটা পার্টিকুলার পয়েন্ট, ধরো এখানে একটা পয়েন্টের কথা বলছি, ঠিক আছে? ওকে, এই পয়েন্টে x স্কয়ার বাই 2 যতটা হাইট দেবে x স্কয়ার তার ডাবল হাইট দেবে। আমার ছবি হাতে আঁকা তো তাই জন্য তুমি বুঝতে পারছো না, বাট যদি গ্রাফে মানে অ্যাকচুয়ালি কম্পিউটারে প্লট করে আমি করতাম, কম্পিউটারে প্লট করে করলে এখানে x স্কয়ার বাই 2 যতটা হাইট দিত এটার ডাবল এখানে থাকতো, আবার তার ডাবল হাইট এখানে আসতো, কারণ ওটা 2x স্কয়ার আছে, ঠিক আছে? বাকি তুমি যদি আমাকে বলো যে y = x স্কয়ার বা y = x স্কয়ার বাই 2 বা y = 2x স্কয়ার, এগুলো তো সবই একই টাইপের প্যারাবোলা, এগুলো তো সবই একই রকম প্যারাবোলা, সবারই গ্রাফটা এরকমই দেখতে, শুধু এই হাইটের ডিফারেন্স গুলো হচ্ছে x স্কয়ারের যতটা হাইট 2x স্কয়ারের ডাবল হাইট, x স্কয়ার বাই 2 এর অর্ধেক হাইট, তার জন্য গ্রাফটা এরকম চেপে যাচ্ছে, খুলে যাচ্ছে, এসব হচ্ছে। বুঝতে পারলে? ওকে, বুঝেছো? মাথায় ঢুকেছে ভাই কেন কোন জায়গাটা কি হচ্ছে? গ্রাফগুলো সব একই রকম কার্ভের গ্রাফ, সবাই ওই একই টাইপের প্যারাবোলা, বাট তাদের হাইটের ডিফারেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার চলে আসো আমাদের এই e⁻x/2 এর কি হবে। e⁻x এর গ্রাফ যদি এরকম হয়, e⁻x/2 টা একটু নিচে নেমে যাবে, মানে এরকম হবে, এটা e⁻x/2, ঠিক আছে? এই যে পয়েন্ট দিয়ে পাস করছে এটা 0.5, ওটা ছিল 0.1, এটা 0.5, এটা e⁻x/2, ঠিক আছে? যদি বলি e⁻x/2 ওটা একই রকম নিচের দিকে নেমে আসবে, আর কি আছে? কি বোঝাতে পারছি কি পাচ্ছি না? ঘুম পাচ্ছে? তাহলে e⁻x, ঠিক আছে? ওকে, তো ক্লিয়ার তো ব্যাপারটা, বুঝেছো? এবার এই দুটোকে যোগ করব, দুটো গ্রাফকে অ্যাড করব, করলে আমি cos হাইপারবোলিক x পাবো। তো তাকে দেখতে কেমন হবে আমি আইডিয়াটা ওখানে দিচ্ছি ওই ছবিতে, ঠিক আছে? দুজনকে অ্যাড করছি, মানে ধরো মিনিংটা বোঝো, দুটোকে অ্যাড করার মিনিংটা কি? ধরো যে কোনো একটা পয়েন্ট নিয়ে, ধরো এটা একটা পয়েন্ট, এই পয়েন্টে এর যতটা হাইট হয়েছে আর এর যতটা হাইট হয়েছে দুটোকে অ্যাড করলাম, অ্যাড করলে আমার cos হাইপারবোলিকের হাইট আসবে। মাথায় ঢুকলে না? ক্লিয়ার হচ্ছে? এই পার্টিকুলার পয়েন্টে e⁻x/2 এর হাইট কতটা আর e⁻x/2 এর হাইট কতটা, ওই যে ধরো এই হাইটটা প্লাস এই হাইটটা দুটোকে অ্যাড করলে যতটা হবে সেখান দিয়ে আমার cos হাইপারবোলিক গ্রাফটা বেরিয়ে যাবে। সেখানে ভেরিয়েবল ফাংশনটা তো x, যেটা ওই মানটা ডিটারমাইন করছে cos h। আরেকবার বলো। বলছি এই হাইটটাতে যে ভেরিয়েবলটা থাকছে, মানে যে cos h যেটা x, যেটা cos h is, হ্যাঁ x তো এখানে ভেরিয়েবলটা আসছে, x ই ভেরিয়েবল, তো এই ভেরিয়েবলটা ডিসাইড করতে ওর মানটা কত হবে? অবশ্যই। যেমন ধরো এখানে x, মানটা স্যার, এই মানটা আসলে মানে গ্রাফের উপর কিভাবে প্লট করছে ওইটাই তো বোঝালাম। ধরো আমি x এর ভ্যালু 0 নিলাম, ধরো x এর ভ্যালু 0 নিলাম, ঠিক আছে? কি হচ্ছে? ঠিক আছে, এদিকে দেখো, ধরো আমি x এর ভ্যালু 0 নিলাম, ঠিক আছে? তাহলে x এর ভ্যালু 0 এর জন্য e⁻x/2 এর হাইট কত? হাফ, 1/2, আর e⁻x/2 এর কত? ওই 1/2, কি মাইনাস 1/2, দুটোকে যখন অ্যাড করব হাফ প্লাস হাফ 1 হয়ে যাবে, তার মানে 0 পয়েন্টে x = 0 পয়েন্টে আমার cos হাইপারবোলিক x যে পয়েন্ট দিয়ে যাবে সেটা হচ্ছে এই 1 হাইটে যে পয়েন্টটা আছে সেখান দিয়ে। বুঝেছো সরকার? সিমিলারলি আমি একটা পাশে যখন পয়েন্ট নেব, এদিকে দেখো, পরে ছবি আঁকবে, এদিকে দেখে নাও। সিমিলারলি আমি যখন পাশে একটা পয়েন্ট নেব, সেই পয়েন্টের জন্য e⁻x/2 গ্রাফের যে একটা হাইট বেরোবে আর e⁻x/2 গ্রাফের একটা হাইট বেরোবে, দুটোর হাইটকে যোগ করবে, এই হাইট প্লাস এই ছোট হাইটটা যোগ করে যে হাইটটা পাবো সেটা এখানে বসবে।
যেমন ধরো এখানে ওই পয়েন্টের জন্য হাইটটা ধরো পেয়েছি এখানে, আর একবার বলুন বুঝতে পারলাম না। আবার বলছি, এই যে পাশে পয়েন্টটা নিয়েছি এর নাম ধরো x1। x1 পয়েন্টে এই যে হাইটটা দেখছো এটা কার হাইট? e টু দি পাওয়ার মাইনাস x/2 এর হাইট। আর এই যে আমরা আঙুলটাকে ফলো করো, এই যে হাইটটা দেখছো এটা কার হাইট? e টু দি পাওয়ার x/2 এর হাইট। আমি দুটো হাইটকে অ্যাড করছি, যাই হোক তার ভ্যালু স্কেল ফেলে অ্যাড করছি, মানে আমি সেন্টিমিটারে মেজার করে নেব, নিয়ে ওখানে কত হাইট পেলাম টোটালটা এখানে বসালাম, ওই x1 পয়েন্টে আমি এত হাইট পেয়েছি, তাহলে আমার গ্রাফ ওই পয়েন্ট দিয়ে পাস করবে। দুটোকে যোগ করতে হবে। দুটোকে যোগ করতে হবে। আমার কারণ ইকুয়েশন তাই বলছে যে cos হাইপারবোলিক x মানে এটা প্লাস, এটা প্লাস আছে না, আচ্ছা হ্যাঁ আমি একদম ইকুয়েশন ওয়াইজ কাজ করছি, বুঝলাম। বুঝেছো? হ্যাঁ তাহলে এইভাবে গ্রাফটা আঁকলে যে গ্রাফটা পাওয়া যায় সেটা আমি দেখাতে পারবো। আমি তো আর কম্পিউটারে তোমাকে এঁকে দেখাচ্ছি না, হাতে তো ওই প্রত্যেকটা পয়েন্ট প্লট করে দেখানো সম্ভব না। তাহলে এইভাবে গ্রাফটা আঁকলে যে গ্রাফটা পাওয়া যায় সেটা এইরকম দেখে গেল, এরকম দেখতে। এখানে এই যে তোমার e টু দি পাওয়ার মাইনাস x/2 বা e টু দি পাওয়ার x/2 এইভাবে যাচ্ছে, এটা e টু দি পাওয়ার x/2 যাচ্ছে, এই যে e টু দি পাওয়ার x/2, আর e টু দি পাওয়ার মাইনাস x/2 টা এইভাবে যাচ্ছে। বুঝতে পেরেছি? বলো, এই গ্রাফটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x/2, এটা হচ্ছে e টু দি পাওয়ার x/2, আর উপরে যেটা দেখেছি এটা cos হাইপারবোলিক x। ক্লিয়ার হয়েছে? বলো সরকার, তোমার প্রশ্নের সমাধান হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা x/2 টা যেটা মানে দুটো এই হচ্ছে একই জায়গায় মূল বিন্দুটা দুটোরই x মানে x/2 আর x/-2 আর ওই গ্রাফটার জন্য ওটা ডবল করতে হবে, x এর জায়গাটা লাগবে। ডবল করব মানে আমি দুটো হাইটকে অ্যাড করছি, যে কোনো জায়গায় দুটো হাইটকে অ্যাড করছি। যেমন যদি এই পয়েন্টে বলো, এই পয়েন্টে এখানে যা হাইট এসেছে প্লাস এখানে যা হাইট এসেছে, দুটোকে অ্যাড করে এই হাইটটা টোটাল হাইটটা পেয়েছি। আর এখানেও সেম কাজ, সব জায়গায় এভরি পয়েন্টে সেম কাজই হচ্ছে। আচ্ছা যেমন ধরো এখানে হাইট কতটা? এতটা হাইট, হ্যাঁ, আর এখানে এতটা হাইট, তাহলে টোটাল কি হচ্ছে? এটা প্লাস এটা, এটার সাথে এটা অ্যাড হচ্ছে, হয়ে এই পুরো হাইটটা আসছে। সব জায়গায় একই ফান্ডা, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট সেম ফান্ডায় কাজ করছে। কি ক্লিয়ার? তুমি ক্লিয়ার হয়েছে? সিম্পলি ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, ছবিটা আঁকো, মাঝেরগুলো এঁকে নিতে পারো তোমার রেফারেন্সের জন্য। পরেরটা থেকে আর এত ছবি আঁকাবো না, পরেরটা থেকে শুধু ফাইনাল ফিগারই আঁকাবো। দেখেছো কার সাথে গিয়ে মিশিয়ে দিচ্ছে? আমি কি এঁকেছি আর ও কি আঁকছে। তুমি নিচেটা আঁকছো, ঠিক আছে। নাও তাড়াতাড়ি করো। আচ্ছা, সাবজেক্ট পড়ে মজা আসছে? শেখা যাচ্ছে? ঠিক আছে, বেশ। আমি বারবার বলছি ক্যালকুলাসে গ্রাফ প্রচুর জায়গায় কাজে লাগে, নট অনলি ক্যালকুলাস, এর তুমি জিওমেট্রি করবে সেখানেও গ্রাফ কাজে লাগবে। তো যদি সম্ভব হয়, যারা তোমরা অনার্সের স্টুডেন্ট বেশি করে তাদের জন্য বলছি, গ্রাফের বইটা কিনে নিজের হাতে রাখো এবং রেগুলারলি একটু একটু করে স্টাডি করো, সেলফ স্টাডি। ঠিক আছে, করলে দেখবে অনেকটা ক্লিয়ার হবে। ওকে, এই জিনিসগুলো খুব সুন্দর করে ওখানে দেখানো আছে, বুঝেছো? স্যার যেটা আপনি বলেন না, মানে আমি অনার্স পাশে বললেন যে সিলেবাস আছে কি, মানে কোশ্চেন প্যাটার্ন হবে না, কোয়েশ্চেন প্যাটার্ন হবে। এখন আমাদের পাশে ফিজিক্স কেমিস্ট্রি আছে, একদম। ওগুলোর কি সিলেবাস আছে? আমি ফিজিক্স কেমিস্ট্রির কথা জানি না, আমার ম্যাথের সিলেবাসটা সেম। আচ্ছা, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্সের সিলেবাস আছে, স্ট্যাটিস্টিক্সেরও মনে হয় সেম। ঠিক আছে, স্ট্যাট পাসের সিলেবাসটা দেখতে হবে। স্ট্যাট পাসের আমার কাছে সিলেবাস আছে, বাট সেম কিনা, অনার্সের সাথে সেম কিনা আমি জানি না। তাহলে সিলেবাসের জন্য সিলেবাস লাগবে? ঠিক আছে, আমি বাড়ি গিয়ে দিয়ে দিচ্ছি। ঠিক আছে,
সিলেবাস কোনো ক্লোজ সেম হয় তাহলে এটা চাপ হয়ে যাবে। বলো, বলো। কম্পিউটার সায়েন্সের আছে স্যার? না ও কম্পিউটার সায়েন্সটা নেই। এও পাঠিয়ে দিলাম তোমাকে স্ট্যাট পাসের সিলেবাস গ্রুপেই পাঠিয়ে দিচ্ছি। এটা স্ট্যাট পাসের সিলেবাস। ঠিক আছে, নাও তাড়াতাড়ি শেষ করো, ছবি আঁকা শেষ করো। হয়েছে? বুঝেছো পরিষ্কার করে? হ্যাঁ স্যার। তোমার ফুল আঁকা শেষ হয়নি এখনো? তাড়াতাড়ি। স্যার এটা হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করো। কেন চাপ হয়ে যাবে? এখনো নাওনি? চেঞ্জ করবে স্যাররা বললেন যে রেজিস্ট্রেশনের আগে চেঞ্জ করে দেবে। তো স্ট্যান্ড নাও। তো নিতে বললেন ওনারা। হ্যাঁ কলেজ থেকেই বললেন। তুমি খাতা ঘুরিয়ে আনলে, আমি কি বোর্ড ঘুরিয়ে আনবো? আপনার কাছে মার্কার আছে, আমার কাছে তো মার্কার নেই। ঠিক আছে চলো। না 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 তাড়াতাড়ি শেষ করো। হয়েছে? এবার সাইনে আসি। সাইনে একবার বলি কেন আমাদের এখনো বাকি আছে, তাড়াতাড়ি করো। হয়েছে? সব করে গেছো? তোমার হয়েছে? সব করে? এবার সাইনে আসছি। সাইনেরও ব্যাপার স্যাপার সেমই, এত ছবি আঁকবো না, শুধু মেন ছবিটা। সাইন হাইপারবোলিক, বলো ফর্মুলা বলো। 1x minus minus x by এরকম আমি লিখতে পারি তো? দেখো তো এটা নিচে নেবে। হ্যাঁ নেগেটিভ কার্ভ হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা দেখো, এবার আমি তোমাকে ছবিটা আগে এঁকে দেখাই দুজনে। এবার তো সব ফাইনাল গ্রাফটা নিচে চলে আসছে না? না একটু উপরে একটু নিচে থাকবে, হ্যাঁ একটু উপরে একটু নিচে থাকবে, আমি দেখাচ্ছি এঁকে। হ্যাঁ মানে ফার্স্ট ভ্যালুর জন্য করে আর সেকেন্ড ভ্যালু। হ্যাঁ দেখো ফার্স্ট ভ্যালুটা তো নরমাল কার্ভে আসবে, এরকম কার্ভে আসবে। সেকেন্ড যে ভ্যালুটা, এটা কার e⁻x/2। তোমার যে সেকেন্ড ভ্যালুটা e⁻x/2, তার আগে একটা মাইনাস সাইন আছে। এমনিতে e⁻x/2 এইরকম কার্ভ যায় তো নাকি? করেছো তো? সেই জিনিসটা এদিকে পাল্টি খাচ্ছে নেগেটিভ সাইনের জন্য। পুরো জিনিসটা ধরে 180 ডিগ্রি এরকম ঘুরিয়ে দাও ফটাস করে। এরকম যাবে। কার্ভটা এরকম ছিল তো নাকি? হ্যাঁ এটাকে ধরো এরকম করে, ধরে 180 ডিগ্রি এরকম ঘুরিয়ে দাও। এরকম যাবে। বলো এরকম যাবে। মানে ডিস্ট্রিক্ট x থেকে যাবে, x থেকে 4 কোয়াড্রেন্ট থেকে মাইনাস y এই পার্টটা দেখো আমার কথা শোনে, এইখানে যে ফুলটা ছিল এই ফুলটা এরকম ঘুরে নিচে পড়ে যাবে, x থেকে মাইনাস y এর দিকে যাবে। মানে এইখানে চলে আসবে এইখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হয়েছে তো নাকি? হ্যাঁ এটা হচ্ছে e⁻x/2 উইথ আ মাইনাস সাইন। এই মাইনাস সাইনের জন্য জিনিসটা নিচে ঘুরলো। ঠিক আছে তো? এই পয়েন্টটা মনে আছে তো? কত? 0, হাফ। হাফ এটা 0, মাইনাস হাফ। এবার এই দুজনকে অ্যাড করা হচ্ছে। ঠিক আছে? sec x
বেঁকে গেছে একটু, আমি এখানে আগে তারপর তোমরা ঠিক আছে, বুঝে যাচ্ছে তো নাকি? ব্যাস এইটাই হচ্ছে তোমার ওই সাইন হাইপারবোলিকের গ্রাফ। মানে দুটোকে যোগ করছো, বুঝলে তো? সোজা কথা, দুটো গ্রাফকে যোগ করছো, অ্যাড করছো। বলো নীল, ক্লিয়ার তো? ব্যাস একদম করো। হয়েছে? হয়েছে? বাকিগুলো আর আমি অ্যাড ফ্যাড করে দেখাচ্ছি না, ডাইরেক্ট ছবিটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? করো 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 করো, শেষ করো তাড়াতাড়ি। স্যার এখানে কি x এর ভ্যালু যাই হোক অরিজিন দিয়ে গ্রাফটা পাস করবে, তাই তো? অবশ্যই, কারণ এখানে দেখো না কি অ্যাড হচ্ছে, হাফ আর মাইনাস হাফ অ্যাড হচ্ছে। হাফ আর মাইনাস হাফ অ্যাড হলে x এর ভ্যালু যাই থাকুক অরিজিন দিয়ে অরিজিন দিয়ে দেখো, x এর ভ্যালু যাই থাকুক না, অরিজিন দিয়ে কখন যাবে? ফর x = 0। ও আমার অ্যাড হচ্ছে এই দুটো পয়েন্ট, একটা 0 হাফ, একটা 0 মাইনাস হাফ, অ্যাড হলে 0 0 হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? স্যার বুঝতে পেরেছি। এই তো এবার কোস সেক হাইপারবোলিকে আসছি, ঠিক আছে? চল, আমি আর বেশি কিছু আঁকছি না, ডাইরেক্ট ছবিটা আঁকছি, কারণ সেটা সেক হাইপারবোলিক। চলো এবার আসছি কোসেক হাইপারবোলিক। এই ডিটেইলস আর দেখাচ্ছি না, মানে ওই অ্যাড করে করেই তো হয় রে বাবা সব জিনিসটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওকে, সবই তো ই টু দি পাওয়ার ওগুলো ফাংশনগুলোকে অ্যাড করে করে হয়, তো তুমি দেখলেই বুঝে যাবে কাকে কাকে অ্যাড করে হচ্ছে। ওকে, 1/cos হাইপারবোলিক ভ্যালুগুলো পুট করলে বুঝে যাবে, ওর যে কসের যে ভ্যালুগুলো হয় তাকে পুট করলে বুঝে যাবে, ঠিক আছে? এবার আসছি স্যার এটা শুধু আমার ফাংশনটা লিখে দিন, মানে ওইটা যে যোগ আর বিয়োগ করে হচ্ছে, এটা কি যোগ বা বিয়োগ করলে এটা আসছে। কোসেক মানে কি? এই সেক মানে কি? সেক হাইপারবোলিক, সেক হাইপারবোলিক মানে 1/cos হাইপারবোলিক। তো cos হাইপারবোলিক কোথা থেকে আসে? যে দুটোকে যোগ করে আসে তাদের রেসিপ্রোকাল নিয়ে নাও, পালিত হয়ে যাবে। আরে বাবা সিম্পল, তুমি cos থেকেই আনো। তোমার কাছে cos হাইপারবোলিক আছে, 1/cos হাইপারবোলিক করে দাও। cos হাইপারবোলিকের যা যা ভ্যালু আসছে, cos হাইপারবোলিকের গ্রাফকে কেমন দেখতে হয়? এরকম দেখতে হয়। স্যার আপওয়ার্ডটা ডাউনওয়ার্ড হয়ে যাবে। হ্যাঁ, এটা cos হাইপারবোলিক তো, ডট ডট করে দিলাম। এটা cos হাইপারবোলিক তো। হ্যাঁ, তো 1 মানে ধরো আমি একটা x নিলাম, ধরো এখানে একটা x1 নিয়েছি, ধরো x1 নিয়েছি, তো x1 এর জন্য এখানে যে ভ্যালুটা আছে, যতটা আছে, ধরো এটা হচ্ছে মানে এর ভ্যালুটা কত, যাই হোক আমি বললাম y1, ঠিক আছে? এই এদিকে দেখো, এখানে ধরো আমি একটা x1 পয়েন্ট নিয়েছি, সেই x1 পয়েন্টে এখানে যে হাইটটা আছে সেটাকে y1 মনে করো, তাহলে এর হাইটটা কত হবে? 1/y1। ব্যাস, ওই তো, এই জন্য এরকম গ্রাফ আসছে। বুঝতে পেরেছো? হ্যাঁ। তাই তো ব্যাপার, আর কি আছে? তাড়াতাড়ি করো, ওটা ভেঙে নাও, cosটাকেও দিয়ে দাও, cos হাইপারবোলিকটাকেও দিয়ে দাও, ডট ডট করে দিয়ে দাও। স্যার হ্যাঁ আর x বাই ইনফিনিটিকে চেঞ্জ করছে, হ্যাঁ এই জন্য এখানে 1/infinity হচ্ছে লিখে যাচ্ছে 0 দিকে হ্যাঁ, এটা 1/infinity দিকে যাচ্ছে বলে এটা 0 দিকে যাচ্ছে। 0 দিকে চলে আসছে। একদমই তাই, একদমই তাই। আজ এটা করি ছেড়ে দেবো, ঠিক আছে? গ্রাফগুলো কমপ্লিট করে ছেড়ে দেবো।
ঠিক আছে? এটাকে হজম করো, তারপর বাড়ি গিয়ে করবো। এবার কি আসবো? হ্যাঁ, কোসেক হাইপারবোলিক। কোসেক মানে সাইনের উল্টো, তাই তো? তাহলে সাইন কি উল্টে দিই, তাহলে চলে আসবে। সাইন মনে আছে তো? হ্যাঁ, কেমন এরকম করে আছে, তাই তো? কিরকম হবে এটা বলা যাবে বলো বলো। একটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে আর একটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। একটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, একটা ফোর্থে থাকবে। সেকেন্ডে কেন থাকবে? সেকেন্ডে ফার্স্টে থাকবে, ফোর্থে থাকবে। ফার্স্টে থাকবে, থার্ডে থাকবে, ফোর্থে না, থার্ডে থাকবে। ফার্স্টে থাকবে, থার্ডে। আমি ইনপুট করতে পারি না। বলো। আমি ইনপুট কথা বলছি না, তো যে গ্রাফটা দিতে পারছি হ্যাঁ, এটাই cos হাইপারবোলিকের গ্রাফ, কোসেক হাইপারবোলিকের গ্রাফ। দেখো তোমার সাইন হাইপারবোলিকের গ্রাফ কেমন, এই তো এটা তো সাইন হাইপারবোলিকের গ্রাফ, তাই তো? এবার কোসেক হাইপারবোলিক মানে 1/sin হাইপারবোলিক। তাহলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেখানে সাইন হাইপারবোলিক পজিটিভ সেখানে কোসেক হাইপারবোলিকও পজিটিভ, যেখানে সাইন হাইপারবোলিক নেগেটিভ সেখানে কোসেক হাইপারবোলিকও নেগেটিভ। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন হাইপারবোলিক পজিটিভ, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কোসেক হাইপারবোলিকও পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে সাইন হাইপারবোলিক নেগেটিভ, তাহলে থার্ড কোয়াড্রেন্টে এও নেগেটিভ। পজিটিভের দিকে যাচ্ছে, দুটো নেগেটিভের দিকে যাচ্ছে। এবার ভ্যালুগুলো জাস্ট 1/, করে মানে যেরকম আগের বার শিখলে যে এখানে একটা x1 যদি নাও, ধরো এখানে তুমি একটা x1 নিয়েছো, তাহলে এখানে যতটা হাইট হবে তার রেসিপ্রোকাল মানে তার 1/, করলে এই হাইটটা পাবো। দ্যাটস ইট, ঠিক আছে? তো গ্রাফটা এরকম দেখতে হয়, এরকম এরকম রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো দেখতে হয় খানিকটা, ঠিক আছে? এবার বাকি রইল ট্যান হাইপারবোলিক আর কট হাইপারবোলিক, করলেই শেষ। চলো এদের ডিটেইলসে যাচ্ছি না, জাস্ট দুজনের ছবি এঁকে দিচ্ছি। ট্যান আঁকবো। এই যে লাইনগুলো ড্র করছি এগুলো অ্যাসিম্পটোট। অ্যাসিম্পটোট মানে কি জিনিস আমি বোঝাবো, তোমাদের এমনিতে পড়তেও হবে। আচ্ছা, অ্যাসিম্পটোট কথাটা শুনেছো তোমরা? একদম শোনোনি? আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। আগে ছবিটা এঁকে নাও, তারপর বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে ছবিটা, এটা হচ্ছে প্রথমত ট্যান হাইপারবোলিকের ছবি। ওই একই সিস্টেমে আসে ব্যাপারগুলো, ঠিক আছে? সাইনের যা ভ্যালু আসবে, কসের যা ভ্যালু আসবে, ভাগ করলে ট্যানের ভ্যালু আসে, ট্যান হাইপারবোলিকের ভ্যালু আসে। সাইন হাইপারবোলিকের ভ্যালুকে ধরো তুমি একটা পয়েন্ট নিয়েছো এখানে, সেখানে সাইন হাইপারবোলিকের যে ভ্যালু আসে তাকে যদি কস হাইপারবোলিকের যে ভ্যালু সেটা দিয়ে ভাগ করি, ট্যান হাইপারবোলিকের ভ্যালু আসে। সিস্টেমটা সেম, ঠিক আছে? বাট এই জিনিসটা কি অ্যাকচুয়ালি দেখো তো, এই যে ছবিটা এঁকেছি দেখে মনে হচ্ছে না যে এই লাইনকে ছুঁতে চাইছে? অ্যাকচুয়ালি এরা ছোবেও, কোথায় গিয়ে ছোবে? অসীম দূরত্বে, ইনফিনিটিতে গিয়ে, ঠিক আছে? ওই জন্য মুখ দুটো কাছাকাছি এনে ছেড়ে দেওয়া হয়েছে, মানে এরা অ্যাকচুয়ালি এখানে টাচ করছে না, একদম ইনফিনিটির দিকে টাচ করবে, ঠিক আছে? এই জন্য এই লাইনটাকে বলে এই কার্ভের অ্যাসিম্পটোট। অ্যাসিম্পটোট কথাটার মানে দে উইল টাচ ইচ আদার অ্যাট ইনফাইনাইট ডিসটেন্স, ঠিক আছে? মানে তুমি চোখের সামনে দেখতে পাবে না যে টাচ করছে, কিন্তু যত দূরে যাবে তত আরো কাছাকাছি আসবে, ঠিক আছে? মানে যত দূরে যাবে, তুমি যদি আরো দূরে নিয়ে যাও আরো কাছাকাছি ঘেসে যাবে, ইনফিনিটি দিকে টাচ করবে, একে বলে অ্যাসিম্পটোট, ঠিক আছে? একই কথা নিচের লাইনটাও, নিচের লাইনটা মাইনাস ইনফিনিটি দিকে টাচ করছে, ওটাও একটা অ্যাসিম্পটোট, বুঝেছো? তাহলে এটা হচ্ছে ট্যান হাইপারবোলিকের গ্রাফ, যার দুটো অ্যাসিম্পটোট থাকে। একটা হচ্ছে লাইন দুটো বোধহয় বেঁকে গেছে, স্ট্রেট বোধহয় নেই, হ্যাঁ, একটু বেঁকে গেছে। আমি তো ইকুয়েশন লিখে দিয়েছি, তো বুঝতেই পারছো
স্ট্রেট লাইনটা কেমন হবে? হ্যাঁ বলো। এই সবুজ কালিটা ইউজ করবেন না, অনলাইনে দেখতে প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কোন জায়গাটা বলতে হবে বলো? কোনটা জিনিসটা দেখতে পাচ্ছ না এরকম আছে? আচ্ছা ঠিক আছে, পরের বার থেকে আর ইউজ করবো না, কিন্তু কি কালি ইউজ করবো? আচ্ছা ঠিক আছে, ব্লু ইউজ করবো, চলো ব্লু ইউজ করবো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। চলো এবার আসছি ফাইনাল লাস্ট কট হাইপারবোলিক, করলেই শেষ। আর ফর্মুলাগুলো আমি পাঠিয়ে দেবো, ফর্মুলাগুলো কিন্তু একটু তোমার খাতায় সুন্দর করে লিখে নেবে, যেমন তুমি এইচএস এ ফর্মুলাগুলো এইচএস লেভেলে আর কি ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো করেছো, তেমনি এগুলো হাইপারবোলিক সব কটারই ফর্মুলা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? চলো আমার আসলে ব্ল্যাক কালিটা শেষ হয়ে গেছে, আজকে সব দোকানও বন্ধ তো, সানডে কিনতেও পারলাম না, এই জন্যই হচ্ছে সমস্যাটা। এখানেও দুটো লাইন আগে ড্র করে নাও, একটা y = 1, হ্যাঁ, আর একটা y = -1। এবার তোমার গ্রাফ আমি ড্র করছি। কট হাইপারবোলিক, ভালো করে বুঝো, এখানেও দুটো অ্যাসিম্পটোট, একটা y অ্যাক্সিস আর একটা এই লাইনটা অ্যাসিম্পটোট। অ্যাসিম্পটোট মানে অসীম দূরত্বে গিয়ে দে উইল টাচ। এখানেও দুটো অ্যাসিম্পটোট, এটা একটা অ্যাসিম্পটোট, এটা একটা অ্যাসিম্পটোট। বাট এখানে -1 হ্যাঁ, তো ইকুয়েশন অফ দ্য লাইন, এই লাইনটার ইকুয়েশন y = -1, এই লাইনটা অ্যাসিম্পটোট, তো এখানেও তো ছিল y = -1। আচ্ছা, এটা নিচেরটা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওকে। তো এই যে গ্রাফটা ড্র করলাম, এটা হচ্ছে কট হাইপারবোলিক অফ x, মানে রেড কালিতে যে দুটো ড্র করেছে, ঠিক আছে? ব্যাস, এর সঙ্গে সঙ্গে তোমাদের হাইপারবোলিক ফাংশনের যাবতীয় টোটাল জিনিসটা আমি কমপ্লিট করে দিলাম একটা গোটা ক্লাসে। তবে ফর্মুলা আছে কিছু যেগুলো তোমাকে এক্সট্রা হিসেবে রাখতে হবে, যেমন ট্রিগোনোমেট্রির ফর্মুলা তোমার কাছে ছিল, তেমনই যেগুলো তুমি প্রুফ করলে ওরকম কিছু আরো ফর্মুলা, যেমন ধরো sin হাইপারবোলিক 2θ, sin হাইপারবোলিক 3θ, বুঝতে পারছো? ওকে, এই তো cos হাইপারবোলিক 2θ, cos হাইপারবোলিক 3θ, এরকম ফর্মুলা, ঠিক আছে? আমি লিস্টটা আপডেট করে দেবো, অ্যাপের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি অনলাইন ক্লাসের রেকর্ডিং অফ করছি, তোমাদের যার যা প্রশ্ন আছে আমাকে বলবে, একটু দাঁড়িয়ে যাও, যারা অনলাইনে আছে একটু দাঁড়িয়ে যাও, শুধু রেকর্ডিংটা অফ করো।